কিন্তু কোনো প্রভাবশালী নাম দিয়ে, তারপরে কোনো রাঘব বলার নাম দিয়ে রামগঞ্জে কারো পরিচিত হোক, সেটা আমি কোনো অবস্থায় চাই না। আমি লক্ষ্মীপুরের রামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তিনি নিজেই। কোনো প্রভাবশালী নাম ব্যবহার করে কেউ পরিচিত হোক, এটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। রোববার দুপুরে রামগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা কর্মচারী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও মাদকের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান পরিচালিত হচ্ছে না। জনগণের দৃষ্টিতে বর্তমান কার্যক্রম অপ্রতুল। তিনি জানান, যানবাহনের সংকট রয়েছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলে দ্রুত যানবাহন বৃদ্ধি করার চেষ্টা করবেন। সচিব মহোদয়ের সাথে কথা বলে আমি সেখানে যানবাহন বৃদ্ধি করার খুব চেষ্টা করব। এখন সীমিত যে যানবাহনটা আছে, এটা নিয়ে আপনারা মাটি কাটার যে দুর্বৃত্তরা জড়িত, দুর্বৃত্তকে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন। আমি ছাড়া আমার কোনো নেতা কর্মী এই ব্যাপারে ন্যূনতম কোনো তদবির করবে না। যদি করে আমাকে অবহিত করবেন, সেই নেতা কর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা ইনশাআল্লাহ আমি নেব সেখানে। তিনি আরো বলেন, বর্তমানে যে যানবাহন রয়েছে তা ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের তদবির করলে তাকে তা জানাতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া তিনি নির্দেশ দেন, সন্ধ্যার পর যেন কোনো স্কুল শিক্ষার্থী অকারণে বাড়ির বাইরে অবস্থান না করে। খাল বিল দখল রোধে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। পানির যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা যেন না করে। হাইওয়ে রাস্তাটা, এই রাস্তাটা রোডস এন্ড হাইওয়ে, অনেকে মনে করেন এটা পৌরসভার, যে কারণে আসলে এই রোডস এন্ড হাইওয়ে রাস্তাটা করতে না পারার কারণে আমরা অনেক দুর্ভোগের শিকার হচ্ছি। এটা ধুলোময় একটা অবস্থা। তো এটাকে খুব দ্রুততার সাথে করতে হবে, মানুষকে এটার কষ্ট থেকে উদ্ধার করতে হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।